অস্ট্রেলিয়ার মিন্টোতে যারা থাকেন জমিদার বাড়ির রেস্টুরেন্টটিকে কম বেশি সবাই কিন্তু চিনে থাকেন। তাদের বাংলা খাবারের পাশাপাশি কিন্তু রয়েছে চাইনিজ বাফেট। সো এবার আমরা তাদের চাইনিজ বাফেটটি এক্সপ্লোর করতে গিয়েছিলাম, যে অ্যাকচুয়ালি কী কী আইটেম আছে, টেস্ট কেমন, কী কী আছে, তার সব কিছুই থাকছে আজকের এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমরা সবাই মিলে গিয়েছিলাম মিন্টো রোডের জমিদার বাড়ির রেস্টুরেন্টটিতে। আমি এর আগেও তাদের বাংলা খাবারের জন্য অনেক নাম শুনেছিলাম, যেমন মোরগ পোলাও, সেই সাথে হচ্ছে কাচ্চি বিরিয়ানি এবং আরও মজাদার কিছু। তো যাই হোক, সর্বপ্রথমে যেহেতু আমরা ডিনারের আয়োজন ছিল, অর্থাৎ ডিনারেই তাদের বাফেটটির আয়োজন করা হয়েছে। সো আমরা 7টা করে মনে হয় অলমোস্ট, তখন আমরা এই রেস্টুরেন্টটিতে চলে গেলাম এবং যাওয়ার পর একে একে দেখলাম যে তারা খুব সুন্দর করে সবগুলো আইটেম ডিসপ্লে করে রেখেছিল, যেমন ভিডিওতে দেখাই যাচ্ছে। সর্বপ্রথম আমরা শুরু করেছিলাম কর্ন স্যুপ দিয়ে এবং এরপরে হচ্ছে একে একে আমরা সবগুলো আইটেম ট্রাই করেছি। যেমন ফ্রাইড রাইস ছিল, এখানে চিলি চিকেন ছিল এবং সেই সাথে তাদের আরও কিছু ভেজিটেবলস ছিল, স্পেগেটি ছিল এবং বাহারি রকমের তারা ফ্রুটস দিয়ে সার্ভ করেছিল। এবং সেই সাথে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা ছিল সেটা হচ্ছে খুবই মজাদার কিছু আনলিমিটেড ড্রিঙ্ক, অর্থাৎ এই ড্রিঙ্কটা কিন্তু ছিল পুরোই আনলিমিটেড, যতক্ষণ ইচ্ছে যতটুকু ইচ্ছে ততটুকুই খাওয়া গিয়েছিল। সো এটা আসলে আমার কাছে ফান মনে হয়েছিল, যেহেতু ড্রিঙ্কসটা আসলে মেপে খাওয়ার মতো না, এটা আসলে অনেক বেশিই আমরা খেতে পছন্দ করি। আর সেটি যদি হয় হচ্ছে একদমই আনলিমিটেড, তাহলে তো মজার আর শেষই থাকে না। তো যাই হোক, আমি প্রথমে একটু করে চিকেন নাগেটস নিলাম এবং সেই সাথে ফ্রাইস এবং সেই সাথে ফ্রাইড রাইস এবং একে একে সবগুলো আইটেম অল্প অল্প করে, যেহেতু বুফেটে গেলে আসলে আমরা ট্রাই করি আইটেমটির পরিমাণ কম হোক, কিন্তু সবগুলো আইটেম যাতে আমরা একটু একটু করে ট্রাই করতে পারি। তো আমি আমার ফুল প্লেট ভর্তি করে ফেলেছিলাম, সবগুলো থেকে একটু একটু করে আইটেম নিয়ে এলাম। সেই সাথে আমি সবাইকে একটু একটু করে ভিডিও করছিলাম যে কে কত পরিমাণে খাচ্ছে, কে বেশি বেশি খাচ্ছে এবং হচ্ছে সে কে কতটুকু আস্তে আস্তে খাচ্ছে। তো যাই হোক, এইভাবেই আর কি আমরা সবাই মিলে সবগুলো আইটেম ছিলাম। আর এই বাফেটার কিন্তু প্রাইস ছিল পার অ্যাডাল্ট $25 করে। এখন হয়তো তাদের প্রাইসটা একটু কমেছে। সো আমরা যখন গিয়েছিলাম তখন এর প্রাইস ছিল $25 পার অ্যাডাল্ট এবং সব কিছু মিলিয়ে অসাধারণ ছিল। এবং সেই সাথে চায়ের কথা কি বলবো, সবশেষে কিন্তু আমরা খুবই মজা করে চা খেয়েছি এবং চাটাও কিন্তু খুবই আনলিমিটেড ছিল। তো আমার কাছে মনে হয়েছিল আসলে পয়সা উসুল, অর্থাৎ $25 দিয়ে আমরা যদি 2-3বারও যদি চা রিফিল করে খাই, অ্যাটলিস্ট দেখা যায় যে $10 তো শুধু চাই চলে আসে, অন্য কথা তো বাদই দিলাম অন্য কিছু। তো যাই হোক, সর্বোপরি টেস্টটাও হচ্ছে কয়েকটা আইটেম খুব ভালো ছিল এবং কয়েকটা আইটেম হচ্ছে মোটামুটি নর্মাল ছিল। সব কিছু মিলিয়ে আমি বলবো যে $25 এর চেয়ে বেশি কিছু এক্সপেক্ট করাটাও আসলে হয়তো একটু অন্যরকম। সো যাই হোক, আমার কাছে সর্বোপরি ভালো লেগেছিল। তো যাই হোক, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।